সর্বনিম্ন আমার যে ভাইটি চাকরি করেন তার সর্বসাকুল্যের বেতন আসে মাত্র 15,000 টাকা। আপনি টিফিন ভাতা পান মাত্র 200 টাকা। 200 টাকা পান 30 দিনে। 30 দিনে 200 টাকা বিভাজন করেন, 6 টাকা 66 পয়সা আসে আপনার প্রতিদিন টিফিন। আপনি বলেন কি করে 6 টাকা 66 পয়সা দিয়ে আপনি আপনার একদিনের টিফিন করবেন? আপনি যদি এক কাপ চা খান তার দাম 10 টাকা, একটি রুটি খান তার দাম 10 টাকা, একটা পানি খান তার দাম 15 টাকা, আর যদি পান সিগারেট খান তাহলে সর্বনিম্ন আপনার প্রতিদিনের টিফিন আসে মিনিমাম 60 টাকা। আপনাকে দেওয়া হয় 6 টাকা 66 পয়সা। লজ্জাস্কর ব্যাপার, লজ্জা লাগে। আপনি যে এই 6 টাকা 66 পয়সা মানতে চান প্রতিদিন? মানতে চান? আপনার যাতায়াত ভাতা দেওয়া হয় মাত্র 300 টাকা। 300 টাকাকে 30 দিয়ে ভাগ করেন, আপনার প্রতিদিন আসে 10 টাকা। আপনি কিভাবে 10 টাকা দিয়ে যাতায়াত করবেন? আমার বাসা আগারগাতে। আমি যদি গাজীপুর অফিস করি তাহলে 10 টাকায় আপ ডাউন হবে? হবে? আমার এই যাতায়াত ভাতা বৃদ্ধি করতে হবে, আমার টিফিন ভাতা বৃদ্ধি করতে হবে, আমার চিকিৎসা ভাতা দেওয়া হয় 1500 টাকা। আমি মাঝে মাঝে এই বক্তব্যটি তুলে ধরি। আপনাকে যখন 1500 টাকা টিফিন দেওয়া হয়, চিকিৎসা ভাতা দেওয়া হয় 2015 সালের পে স্কেলটি অনুমোদিত হয়েছিল 1:6 পদ্ধতিতে। 1:6 পদ্ধতি মানে আপনি, আপনার স্ত্রী, আপনার 2 সন্তান, আপনার বাবা মা। 2013 সালে তদানীন্তন গভর্নমেন্ট একটি আইন পাস করেছিল, যিনি সরকারি কর্মকর্তা বা কর্মচারী তাকে তার বাবা মাকে বাধ্যতামূলক পালতে হবে। যদি আপনারা 6 ভাইও থাকেন, 5 জন না করলেও আপনাকে করতে হবে। তাহলে বাধ্যতামূলক 1:6 পদ্ধতিতে যখন করলেন, আমার চিকিৎসা ভাতা দেন মাত্র 1500 টাকা। 1500 টাকাকে আপনি 6 দিয়ে ভাগ করেন, 250 টাকা আছে পার হেড। আপনি একজন প্রফেসরকে দেখাতে যান, সেখানে 1500 টাকা সে শুধু ফি নিবে একজনের, এবং যতগুলো টেস্ট দিবে সেখানে মিনিমাম 5000 টাকা লাগবে। আপনাকে ওষুধ কিনতে হবে 5000 টাকা। তাহলে কি করে আপনি 250 টাকা দিয়ে এই চিকিৎসা ভাতা নিয়ে নেবেন? আমরা এই 250 টাকা পার হেড টিফিন ভাতা মানি না, মানবো না। আমাদেরকে শিক্ষা ভাতা দেওয়া হয়, যে শিক্ষা জাতির মেরুদণ্ড। আমরা সবসময় বলে থাকি শিক্ষাই জাতির মেরুদণ্ড। আপনার সন্তানকে শিক্ষা ব্যবস্থার জন্য দেওয়া হয় মাত্র 500 টাকা। আপনি বলেন, আপনার যদি 2 ছেলে বা 3 ছেলে বা 4 ছেলে মেয়ে থাকে, আপনাকে সর্বোচ্চ দেওয়া হবে 2 জনের জন্য। 2 জনের জন্য দেওয়া হবে মাত্র 1000 টাকা। 1000 টাকা দিয়ে 2 জন বা 3 জন সন্তানকে আপনি কি লেখাপড়া করাবেন? সেই একজন সচিব 78,250 টাকায়, 78,000 টাকায় তার অন্যান্য ভাতা দিয়ে আছে। একজন সচিবের অন্যান্য অনেক সুবিধা দিয়ে আছে, প্রশিক্ষণ আছে, প্রায়শই তার বিভিন্ন যাতায়াত বিল আছে। আরেকটি বিষয়, সেই সচিব মহোদয়কে 5ম গ্রেড থেকে উপর লেভেলের যত সচিব বা এই লেভেলের সহকারী সচিব আছেন, তাদেরকে গাড়ি কেনার জন্য দেওয়া হয় 50 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা। 30 লক্ষ টাকার মধ্যে সুদ করা হয় 18,000 টাকা, 12,000 টাকা তাকে মৌকুব করা হয়, এবং এই গাড়ি মেইনটেনেন্সের জন্য প্রতি মাসে দেওয়া হয় 50,000 টাকা। এবং একজন বাবুর্চি, একজন গার্ডের জন্য দেওয়া হয় 16 থেকে 32,000 টাকা। তাহলে তার মাসে ইনকাম আসে কত? আর আমার একজন সহকর্মী, যিনি 4র্থ শ্রেণী বলি, 8,250 টাকা, যিনি একজন আমার সহকর্মী ভাই, সব মিলে টাইনে তুলে বেতন ভাগ 15,000 টাকা। ঢাকা শহরে একটি বাসা ভাড়া নিতে তো আবার আপনি 15,000 টাকা লাগবে, যত ছোট বাসায় নেন। তাহলে আপনি খাবেন কি? আর 2015 সালের পরে আজকে 25 সাল, 2টি পে স্কেল হওয়ার কথা। 2টি পে স্কেল তো দূরের কথা, এই 10 বছরে আমাকে একটু মহার্ঘ ভাতাও দেওয়া হয়নি। আমি আপনাদেরকে শুধু একটি কথাই বলতে চাই, আগামী পে স্কেলে সর্বনিম্ন 25,000 টাকা স্কেল করতে হবে, সর্বনিম্ন 25,000 টাকা। আর অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে মহার্ঘ ভাতা যদি প্রদান করেন, মিনিমাম 50% করতে হবে। আমাদের টাইম স্কেল সিলেকশন গ্রেড, যাদের বেতন গ্রেডে আটকে গেছে, সেই বৈষম্য দূর করতে হবে। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।